এনএমজিএম 2025 সেকেন্ড রাউন্ডে কাট অফ কত কি গেল সেটা ছেলেদের জন্য বা মেয়েদের জন্য, এসসি এসটি জেনারেল ইডব্লিউএস সব ক্যাটাগরির জন্য আমরা আলোচনা করব। যেমন আমরা ফার্স্ট রাউন্ডে আলোচনা করেছিলাম তেমনই আমরা সেকেন্ড রাউন্ডেও আলোচনা করব। তো প্রথমত আমরা দেখে নিতে মেল যারা ক্যান্ডিডেট রয়েছে ছেলেরা, তাদের হচ্ছে সবচেয়ে শেষ গিয়েছে অশোকনগরে গিয়েছে 1536 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। কোথায় হয়েছে? অশোকনগরে হয়েছে ছেলেদের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে। আচ্ছা, বাঘাযতীন শেষ হয়ে গেছে 265 র্যাঙ্কে শেষ হয়ে গিয়েছে, বেশি এগোয়নি। অশোকনগরটাতে প্রচুর গিয়েছে, যেটা বিরল দৃষ্টি, ছেলেদের এত দেখা যায় না। এবছর ছেলেদের সংখ্যা প্রচুরই কম, আর অনেকে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেনি, এটা ভেবে যে চান্স পাবো না, তার জন্য এতটা পর্যন্ত কাট অফ গিয়েছে। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে যদি আমরা চলে যাই, মেয়েদের ক্ষেত্রে যদি আমরা নিচের দিকে একটু চলে যাই, লাস্ট এবারে অ্যাডমিশন হয়েছে বার্নপুরে 3755 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। 3755 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে বার্নপুরে জিএনএমএ জেনারেল ক্যাটাগরিতে। তারপরে মা সারদা আর যেটা তোমার ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, অর্থাৎ তোমার রামকৃষ্ণ মিশন, সেটা 4400 পর্যন্ত গিয়েছে, আর ভারত সেবাশ্রমটা 5680 পর্যন্ত গিয়েছে। খুবই বুদ্ধিমানের কাজ করেছো যারা যারা এই দুটো কলেজে গিয়েছো। পড়াশোনা শুরু করে দাও, তোমাদের মানে একটা বছর বেঁচে যাবে, তার সাথে অনেক ভালো জায়গা থেকে পড়াশোনা করবে, বেরিয়ে পড়ে একদম ডিরেক্ট চাকরিও করতে পারবে, যথেষ্ট ভালো একটা জায়গা। গভর্নমেন্ট কলেজের ছেলেমেয়েরাও অতটা সুযোগ সুবিধা পায় না, এই দুটো কলেজের ছেলেমেয়েরা যে সুযোগ সুবিধাটা পায়, যথেষ্ট ভালো কলেজ। পড়াশোনা করো, শুরু করে দাও, একটু খরচা হবে কিন্তু অনেক ভালো কলেজ। আচ্ছা, তোমার নেক্সট হচ্ছে আমরা চলে আসি, এটা হয়ে গেল জেনারেলদের, পরে ইডব্লিউএস একটু চলে আসি। ইডব্লিউএস ক্যাটাগরিতে দেখো তোমার বাঘাযতীনে গিয়েছে 5457 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে ছেলেদের, আর অশোকনগরে গিয়েছে 10301 পর্যন্ত। ভাবা যায় 10301 র্যাঙ্ক করে পড়ো একটা মেল ক্যান্ডিডেট ইডব্লিউএস, সে হচ্ছে একটা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে গেল, যেখানে দুটি মাত্র কলেজ, তার মধ্যে একটা কলেজে চান্স পেয়ে যাচ্ছে 10301 র্যাঙ্ক করে। ভাবা যায়, মাথা খারাপের মতন জিনিস। আচ্ছা, নর্মাল মেয়েদের ক্ষেত্রে জলপাইগুড়ি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে লাস্ট অ্যাডমিশন হয়েছে 10566 র্যাঙ্কে, অর্থাৎ আমি যেটা বলেছিলাম দেখবে 11,000 12,000 পর্যন্ত যেতে পারে, সেটা কিন্তু চলে গিয়েছে, প্রায় 11,000-এর কাছাকাছি চলে গিয়েছে র্যাঙ্ক। তো এটা পর্যন্ত গিয়েছে ইডব্লিউএস এবারে লাস্ট সেকেন্ড রাউন্ডে ফিমেলদের জন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা দেখে নেব ওবিসি এ যারা রয়েছে, সেই ওবিসি এদের লাস্ট অ্যাডমিশন কোথায় হয়েছে? 4311 র্যাঙ্কে ফিমেলদের, মেয়েদের ওবিসি এ তে লাস্ট অ্যাডমিশন হয়েছে কোথায় হয়েছে? কাল্লাতে, সেন্ট্রাল হসপিটাল কাল্লাতে। কত র্যাঙ্কে? 4311 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে ছেলেদের ক্ষেত্রে। তোমার অশোকনগরে লাস্ট অ্যাডমিশন হয়েছে 5666-তে, আর বাঘাযতীনে 5466 র্যাঙ্কে অ্যাডমিশন হয়েছে। কোন ক্যাটাগরি? ওবিসি এ ক্যাটাগরি, জিএনএমদের জন্য। আচ্ছা, ওবিসি বি ক্যাটাগরিতে আমরা যদি চলে যাই, ওবিসি বি ক্যাটাগরিতে দেখে নাও, তোমার অশোকনগরে লাস্ট অ্যাডমিশন হয়েছে 3195 র্যাঙ্কে, আর বাঘাযতীনে 3046 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে, যেটা বিশাল বড় ব্যাপার একটা। আচ্ছা, তুমি যদি চলে যাও যে ফিমেলদের ক্ষেত্রে লাস্ট অ্যাডমিশন হয়েছে 4039 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। কোন কলেজে হয়েছে? কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে লাস্ট অ্যাডমিশন হয়েছে। কোন ক্যাটাগরিতে? ওবিসি বি ক্যাটাগরিতে 4039 র্যাঙ্কে ফিমেলের লাস্ট অ্যাডমিশন হয়েছে। তার আগে দেখো 4038, 4029, 4019, 3996, এইভাবে শেষ হয়েছে কন্টিনিউয়াসলি। ইএসআই ডিস্ট্রিক্ট হসপিটাল চুচুড়া, ইএসআই মানিকতলা, কৃষ্ণনগর, এইভাবে গিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এসসিদের ক্ষেত্রে দেখিনি একটু। এসসিদের ক্ষেত্রে আমরা যদি চলে যাই, এসসিদের ক্ষেত্রে 5938 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। আমি একটা জিনিস বলে রাখি, যে যারা এই রাউন্ডে কোনো কলেজ দেখতে পাচ্ছ না, যেই কলেজগুলোর নাম দেখা যাচ্ছে না, তার অর্থ হচ্ছে সেই কলেজগুলোতে এই রাউন্ডে কোনো আপগ্রেডেশনই হয়নি। যেমন বেশ কিছু কলেজে আমি একটু পরে এক্সাম্পলটা আরও ভালো করে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। ধরো যতগুলো কলেজে 43টা কলেজ ছিল, কিন্তু 43টা কলেজে এখানে নাম লেখা না থাকতেও পারে, মানে হয়তো 43টা কলেজের নাম হয়নি, মানে কিছু কিছু কলেজে আপগ্রেডেশন হয়নি। যেমন যদি দেখানো যায়, এই দেখো বাঘাযতীনে তোমার এসসিদের লাস্ট শেষ হয়ে গেছে 989 র্যাঙ্কে, আর সেখানে অশোকনগর 5895 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে, বিশাল বড় ব্যাপার একটা। বার্নপুরে লাস্ট অ্যাডমিশন হয়েছে এসসিদের 5938 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে, ফিমেলদের 5938 র্যাঙ্কে। দেখো এসটিদের ক্ষেত্রে যখন আমরা আসবো, দেখো এসটিদের ক্ষেত্রে আমরা সব কলেজ না দেখতেও পারি। 35টা টোটাল আমরা কলেজ দেখতে পাচ্ছি। কটা কলেজ দেখতে পাচ্ছি? 35টা। কিন্তু আমাদেরকে 35কে মেল ফিমেল মিলিয়ে 35টা, কিন্তু সেটা কি হয়? হয় না, তার থেকে অনেক বেশি কলেজ আছে। অর্থাৎ এর অর্থ হলো বাদবাকি যতগুলো কলেজ রয়েছে, সেই কলেজগুলোতে কোনো প্রকার কোনো আপগ্রেডেশনই হয়নি। অর্থাৎ আগের রাউন্ডে যেখানে ক্লোজ হয়ে গিয়েছিল সেখানেই সব সিট ভর্তি করে নিয়েছে, ওরা আর কিছু করেনি, নো আপগ্রেডেশন করে কলেজে ভর্তি হয়ে গেছে, দ্যাটস ইট। ঠিক আছে। এসটিদের ক্ষেত্রে 16035 র্যাঙ্ক পর্যন্ত লাস্ট অ্যাডমিশন হয়েছে, ছেলেদের ক্ষেত্রে 16035, আর মেয়েদের ক্ষেত্রে 14061 পর্যন্ত লাস্ট অ্যাডমিশন হয়েছে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। প্রায় ধরে নিতে পারো এখন যা অবস্থা, ইডব্লিউএসটা ইকুইভ্যালেন্ট টু এসটিদের মতন হয়ে গিয়েছে। যারা যারা ইডব্লিউএস করে রেখেছো জানবে যে তারা কপাল বিশাল ভালো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা চলে আসি সিভিল ডিফেন্সে। সিভিল ডিফেন্সের ক্ষেত্রে দেখো টোটাল আমাদের 24টা কলেজ রয়েছে, সব কলেজগুলো নেই, কারণ আগের রাউন্ডে ম্যাক্সিমাম কলেজে সিট ভর্তি হয়ে গিয়েছে, তার জন্য আর আপগ্রেডেশন হয়নি। লাস্ট অ্যাডমিশন যেটা হয়েছে সেটা যতদূর সম্ভব আরজি কর মেডিকেল কলেজেই হয়েছে। ঠিক আছে তো। আচ্ছা, আরও আছে, সরি, এই যে এইখানে হয়েছে লাস্ট অ্যাডমিশন। কোথায় হয়েছে?
অশোকনগরে লাস্ট অ্যাডমিশন ছেলেদের হয়েছে 9216-তে, আর জঙ্গিপুরে লাস্ট অ্যাডমিশন হয়েছে 5678 র্যাঙ্কে। লাস্ট অ্যাডমিশন হয়েছে সিভিল ডিফেন্সের 5678 র্যাঙ্কে সিভিল ডিফেন্সে ফিমেলদের লাস্ট অ্যাডমিশন জিএনএম এর ক্ষেত্রে। আমরা চলে আসি এবারে এএনএম এর ক্ষেত্রে, একটু চলে আসি এএনএম এর ক্ষেত্রে। এএনএম এর এগুলো হচ্ছে চয়েস। সবচেয়ে প্রথমে এএনএম এর সিভিল ডিফেন্সে দেখো মাত্র কতগুলো 4টা কলেজ পাওয়া গেছে, 1 2 3 4টি কলেজকে পাওয়া গেছে, মানে 5টি কলেজকে পাওয়া গেছে, বাদবাকি সব কলেজের সিট অলরেডি বুক হয়ে গিয়েছে। 1619 র্যাঙ্ক পর্যন্ত লাস্ট গিয়েছে তোমার সিভিল ডিফেন্সে এএনএম এর ক্ষেত্রে 1619 পর্যন্ত লাস্ট গিয়েছে। এসটিদের ক্ষেত্রে আমরা যদি চলে যাই, এসটিদের ক্ষেত্রে 8850 পর্যন্ত লাস্ট গিয়েছে, তার বেশি যায়নি এএনএম এর ক্ষেত্রে। এসসি, যারা এসসি রয়েছে, এসসিদের ক্ষেত্রে 2183 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। কোথায় হয়েছে? কাকদ্বীপ এইচডি হসপিটালে এসসিদের লাস্ট অ্যাডমিশন হয়েছে 2183 র্যাঙ্কে হয়েছে। ঠিক আছে, বাদবাকি কলেজগুলোর এরকম জায়গাতে শেষ হয়ে গিয়েছে, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আমরা ওবিসি বিতে একটু চলে যাই। ওবিসি বি দেখো ম্যাক্সিমাম কলেজই তোমরা দেখতে পাচ্ছ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, মানে 13টা কলেজ নেই, 2টো কলেজে এমনই ভর্তি হয়ে গেছে বলে তার আপগ্রেডেশনই হয়নি। ঠিক আছে তো, আচ্ছা তো সেখানের মধ্যে সবচেয়ে লাস্ট অ্যাডমিশন হয়েছে কাকদ্বীপ এইচডি হসপিটালে 1010 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে ওবিসি বিদের এএনএম এর ক্ষেত্রে। ঠিক আছে, তার আগে আছে এইচসি মুখার্জি সিঙ্গুরে লাস্ট অ্যাডমিশন হয়েছে 994 র্যাঙ্কে, তার উপরে আছে 977 র্যাঙ্কে ডায়মন্ড হারবার এমসিএইচ, তার উপরে বারাসত এমসিএইচ শেষ হয়েছে 930 র্যাঙ্কে। এইভাবে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। ওবিসি বি হলো ওবিসি এ তে চলে আসি। ওবিসি এ দের লাস্ট অ্যাডমিশন হয়েছে 1177 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। তার উপরের কলেজে, এটা কোন কলেজে? কাকদ্বীপ এইচডি হসপিটাল। এনটিএস আসানসোল তার উপরে ঠিক শেষ হয়েছে 1166 র্যাঙ্কে। আর আইডিবিজিতে শেষ হয়েছে 1112 র্যাঙ্কে ওবিসি এ ক্যাটাগরির কথা আমি বললাম। আচ্ছা এরপর আসবো ইডাব্লিউএস। ইডাব্লিউএস বেশ ভালো রকমের গিয়েছে 3634 র্যাঙ্কে। 3634 র্যাঙ্কে ইডাব্লিউএস ক্যাটাগরির লাস্ট অ্যাডমিশন হয়েছে জঙ্গিপুর এইচডি হসপিটালে 3634 র্যাঙ্কে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট আমরা একটু দেখে নেব ওপেন ক্যাটাগরি। ওপেন ক্যাটাগরিতে কি অবস্থা হয়েছে? ওপেন ক্যাটাগরির এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, কাকদ্বীপ এইচডি হসপিটালের লাস্ট অ্যাডমিশন হয়েছে 794 র্যাঙ্কে। লাস্ট অ্যাডমিশন কত র্যাঙ্কে হয়েছে? 794 র্যাঙ্কে। তার উপরে 701 র্যাঙ্কে শেষ হয়ে গেছে এইচসি মুখার্জি সিঙ্গুর। তার উপরে ডায়মন্ড হারবার এমসিএইচ শেষ হয়ে গেছে 618 র্যাঙ্কে শেষ হয়ে গেছে বারাসত এমসিএইচ। আইডিবিজি শেষ হয়ে গেছে 578 র্যাঙ্কে। বাকি সব ডেটা আমি তোমাদেরকে এখানে দিয়ে দিলাম, এখান থেকে একটু নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে, এই ছিল তোমাদের এএনএম জিএনএম এর ক্ষেত্রে এএনএম আর জিএনএম মেল ফিমেল সব কিছু ডেটা সেকেন্ড রাউন্ডের লিস্টে। তবে ধরে রাখো এই যে এই লিস্টে যেটা দেওয়া হয়েছে এরপরেও প্রচুর ছেলেমেয়ে থাকবে যারা কলেজে ভর্তি হবে না, বিশেষ করে বিএসসি নার্সিং এর স্টুডেন্টরা কলেজগুলোকে যেগুলো সিটগুলোকে ধরে রেখেছে সেগুলো ছেড়ে দেবে, কারণ অনেক বিএসসি নার্সিং এর স্টুডেন্টরা বিএসসি নার্সিং এর চান্স পেয়ে গেছে, অনেকের ভেরিফিকেশন ক্যান্সেল হবে। এরকম করে যদি দেখতে যাও প্রায় সব মিলিয়ে মানে 100-150টার উপর তুমি ধরে রাখো সিট ভ্যাকেন্ট থাকার কথা, মানে খালি থাকার কথা, যে ধরে রেখেছিল ওগুলো ছেড়ে দিবে এবারে বিএসসি নার্সিং এর ছেলেমেয়েরা। এই কারণে এবছর কিন্তু স্পট রাউন্ড কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা প্রচুর, কারণ যখনই 150টা সিটের একটা ব্যাপার চলে আসছে, হিউজ একটা সিটের ব্যাপার চলে আসছে গভর্নমেন্টের ক্ষেত্রে, গভর্নমেন্ট একটা স্টেপ নিতে বাধ্য হবে। কারণ ধরো তুমি অন অ্যান এভারেজ প্রতিটা কলেজ থেকে 5টা 7টা করে সিট খালি পড়ে আছে, তো সেই জন্য এই 5টা 7টা সিটকে যদি না ভর্তি করে অনেক সমস্যা হয়ে যাবে। তার জন্য কিন্তু একটা স্পট রাউন্ড কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে, তোমরা এটার জন্য প্রিপেয়ার থাকতে পারো। কিন্তু আমি একটা জিনিস বলে রাখবো, যারা যারা ভাবছো যে মানে র্যাঙ্কটা অনেক পিছনেই আছে, তোমাদেরকে কাট অফ দেখিয়ে দিলাম, এর থেকে অনেকটাই দূরে রয়েছে বা এর পরেও থাকো, যদি তোমার এখন থেকে প্রিপারেশন শুরু করে দেওয়াটা উচিত। কারণ এটার ভরসাতে থাকো না যে স্পট রাউন্ড কাউন্সিলিং হবেই, একটা কোনো গ্যারেন্টি নেই যে স্পট রাউন্ড কাউন্সিলিং হবে, আর কি না হতেও পারে, কারণ কোথাও কোনো কিছু বলা নেই। এবছর এত র্যাপিড সব কিছুকে হচ্ছে, তো না হওয়ার সম্ভাবনাও আছে। তার জন্য প্রিপারেশন শুরু করে দাও পরের বছরের জন্য। এবছর হয়নি তো কি হয়েছে, পরের বছর হবে। একটা তুমি দেখো নার্সিং পড়তে আসছো মানে একটা চাকরি পাচ্ছ কনফার্ম ধরে রাখো, এরকম একটা পরিস্থিতি এখন হয়ে গেছে নার্সিংয়ে। তার জন্য এটার জন্য মানুষ এক বছর না পেলেও পরের বছরের জন্য চেষ্টা করে সেই চেষ্টাটা চালিয়ে যাও। আর বাকি আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।